হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 9টার মতো, আর আজ হলো বুধবার। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালে আমার সমস্ত রকম বাসি কাজ শেষ, মানে ঘর ঝাড় দেওয়া, ডাস্টিং করা, ঠাকুর ঘর ঝাড়া মোছা, তারপর লাট্টুদের খেতে দেওয়া, সমস্ত কাজ শেষ। এখন আমি নিজে ফ্রেশ হয়ে একবারে জামা কাপড়গুলো ধুয়ে চলে এসেছি ছাদে। আর দেখো আজকে ওয়েদারটাও বেশ সুন্দর, কিন্তু দুপুরের দিকে প্রচণ্ড গরম পড়েছিল। যাই হোক, এখন আমি জামা কাপড় কটা মেলে দেব, তারপরে নিজে একটু ব্রাশ ট্রাশ করে তারপর যাব ব্রেকফাস্ট বানাতে। তো চলো দিনটা শুরু করা যাক, আর তোমরাও সাথে থাকো। একটু যদি সকাল সকাল ওঠা যায় তাহলে কিন্তু বেশ কিছুটা সময় হাতেও থাকে, নিজে একটু কিছুক্ষণ বসেও রেস্ট নেওয়া যায় আর কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু তাও ওই 9টা তো বেজেই যায়, উঠতে উঠতে 8টা 9টা। যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তো তার জন্য আর কি 9টার মধ্যে এগুলো হয়ে গেল। এখন আমি একটু কিছুক্ষণ নিজে বসে ভালোভাবে কিন্তু ব্রাশ ট্রাশ করব। মুখ ধুয়ে নিয়েছি আগেই, এখন বসে বসে ব্রাশ করব। তো চলো দেখতে থাকো, আর আমার কথা বলতে বলতে জামা কাপড়গুলোও মেলা হয়ে গেল। তো এই দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। আর গতকাল যে ওয়াশিং মেশিনটা এনেছি সেটা কিন্তু এখনও সেট করা হয়নি, তাই হাতেই কেচেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ চোখে টোকে একটু জল লেগে আছে, তো আমি মুখটা ধুয়ে আসলাম। এখনও ব্রাশ করিনি, ভালো করে মুখটাকে ওয়াশ করেছি। সমস্ত বাসি কাজ কমপ্লিট করলাম, ঘর ছাড়া, তারপর লাট্টু কিট্টু এদের সবাইকে খেতে দেওয়া, ঠাকুরের ঘর মোছা, ঠাকুরের বাসন মাজা, সমস্ত কাপড় কেচে ধুয়ে মেলে দেওয়া, সমস্ত কাজ করে আমি নিজে বাসি নাইটি ছেড়ে ফ্রেশ হয়ে আসলাম। এখন বসে বসে ব্রাশ করব, আর এটা হচ্ছে আমার কোয়ালিটি টাইম। তো আমি কিছুক্ষণ ধরে বসে বসে কিন্তু নিজে ব্রাশ করি। তো তারপর রান্নাঘরে তো প্রতিদিনের মতন কাজ আছেই। তো ব্রেকফাস্ট, দেন লাঞ্চ সবেরই প্রিপারেশান আছে। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি আজকেও আসবে। তো যেহেতু আমরা কালকে ওয়াশিং মেশিনটা নিয়ে আসলাম, তো সেটারও জলের পাইপের লাইন করতে হবে, সেজন্যও আসবে কলের মিস্ত্রি। আর কিছুদিন আগে আমাদের গ্যারেজ ঘরটা যে বড় করা হয়েছিল, তো সেই গ্যারেজের যে গেটটা, তো সেই গেটের নিচ আর সাইডটা হচ্ছে কিছুটা ফাঁকা রয়েছে, তো সেগুলোকেও ঠিকঠাক করে বন্ধ করতে হবে। যেহেতু গরমের দিন আসছে, পোকামাকড় ঢুকে যাওয়ার একটা চান্স থাকে, তো সেই জন্য ওই জন্য একটা মিস্ত্রি আসবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। একবারে লাঞ্চের প্রিপারেশন নিয়েই চলে আসলাম। আর সকালে আমি তোমাদেরকে বললামই যে ব্রেকফাস্ট বানাবো, তো ব্রেকফাস্ট আমার বানানো হয়ে গেছে, ইভেন খাওয়াও হয়ে গেছে। আর আমি ভাতটাও করে নিয়েছি। আজকে একটু মাছ আছে 3 পিসের মতন, তো আমাদের দুপুরে হয়ে যাবে। তো এই মাছটাকেই বানাবো। তো আজকে মাছটাকে একটু পেঁয়াজ বাটা দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে, পেঁয়াজ বাটা দিয়ে একটু মাখা মাখা করে ঝোল করব। এভাবে করলেও কিন্তু দারুণ লাগে, একটু পেঁয়াজ বাটা একটু টমেটো দিয়ে করলে ভালো লাগে। তো সেভাবেই করব। তো মাছগুলো এখন ভেজে নিই, তারপরে এটা করব। আর হবে হলো মাংস, আজকে পাঁঠার মাংস এনেছে বাবা, তো সেটা হবে। আর দেখি মাছের যে মাথাটা রয়েছে সেটা দিয়ে একটা কাটা চচ্চড়ির মতন করা যায় কিনা। ওদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে রেখেছি। আর মাছের মাথাটাকেও একবারে ভেজে নিয়েছি কাটা চচ্চড়ি করার জন্য। আর যেই তেলটা রয়েছিল মাছ ভাজার, তো সেটার মধ্যে আর সামান্য তেল দিয়ে কিন্তু আমি মাছের ঝোলটা করে নেব। ঝোল না, মাখা মাখা করব। আর ওটার মধ্যে আমি কালো জিরা, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে হয়ে গেলে সিম্পল জাস্ট একটু আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। সেটা কষে গেলে জিরের গুঁড়ো দিয়ে আর গরম মশলা দিয়ে
কষিয়ে নিয়ে মাছটাকে দিলেই কিন্তু একদম রেডি। আর ধনেপাতা যদি থাকে তো ধনেপাতা লাস্টে দেওয়া যেতে পারে। আর এখন যেহেতু ঘরে আমার ধনেপাতা ছিল না, তাই আমি ধনেপাতাটা দেইনি, আমি একটু লেবু অ্যাড করেছিলাম। এখন গরমের দিন আসছে, একটু টক টক খেতেও কিন্তু ভালো লাগে, এটা বলতে পারো মাছের টকের মতোই আর কি। যাই হোক, তো চলো রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করি। আর এখন কিন্তু দুপুরের দিকটা মানে 11টার পর থেকে কিন্তু ভালোই গরম পড়ে, আর যেহেতু রান্নাঘরের বেশিরভাগ সময়টা থাকতে হয় তো গরমটা প্রচণ্ডই লাগে। তো যাই হোক, চলো রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করি। দেখো মাছের ঝোল আমি অলরেডি দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করেছে। আর এদিকে আমি কয়েকটা ফুলকপি ভাপিয়ে নেব, মাংসে দেব। আর এখানে মাংসের সমস্ত জিনিস কাটা রয়েছে। তো চলো, দেখো বাড়িতে মুড়ি দিতে এসছে। তো এই বৃন্দাবন কাকু কিন্তু অনেক পুরনো, অনেক বছরের পুরনো, সে আমাদের কিন্তু মুড়ি দেয়। তো আজকেও এসছে, উনি মুড়ি দিচ্ছে। তো চলো রান্নাঘরে যাই। দেখো আমি মাংসটাকে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি মাংস কিন্তু প্রত্যেকটা পিস একটা একটা করে ভালো করে ধুয়ে নিই। অনেকেই বলে মাংস বেশি ধুলে নাকি টেস্ট থাকে না, তবে আমার মতে মাংস মাছ দুটোই ভালো করে ধুয়ে নেওয়া উচিত, কারণ হাইজিন মেনটেনটা সব থেকে বেশি জরুরি। তো আজকে আমি মাংসটা একটু অন্যরকম করে করব। অন্যরকম বলতে যা আছে সমস্ত কিছু একবারে দিয়ে মেখে আমি বসিয়ে দেবো। আলু পেঁয়াজ এগুলো আমি আলাদা করে ভেজে নিতাম, তো আজকে কিন্তু সেসব কিছুই আমি আলাদা করে ভাজবো না, একবারেই মাংসটার মধ্যে সব দিয়ে প্রেশার কুকারে দিয়ে এটাকে দম বলতে পারো, দমে বসিয়ে দেবো। তো খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। আর আমি ফুলকপিগুলো আগের থেকেই সেদ্ধ করে নিয়েছি, তো সেটাও পরে আমি মাংসে কিন্তু অ্যাড করে দেব। আর দেখো মাংসে আমি নুন, তারপর হচ্ছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়োটা এখনও অ্যাড করিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, নর্মাল। তো আর লবণ, আর এই যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপরে মাংসটাকে আমি ভালো করে মেখে নেব। তারপরে আমি ভিনিগার অ্যাড করব, আর গরম মশলা, মিট মশলা আর হলুদটা অ্যাড করে দেব, আর সামান্য পরিমাণ চিনি, যেটা আমি রান্নায় একেবারে দেব। আর সর্ষের তেলও তোমরা কিন্তু এই সময় অ্যাড করে দিতে পারো। তো আমার ভিনিগার দেখো যেটুকু ছিল আমি সেটুকু দিয়ে দিলাম একবারে, আর মেপে দেইনি। অন্য সময় আমি কিন্তু এই এক মুটকার মতন, মানে যেটুকু ছিপিতে আটে সেটুকুই আমি দেই। তো এটা তার থেকেও একটু কম পরিমাণ। যাই হোক, মাংসটা যেহেতু আমি দমে করব তো ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে। আর প্রেশারেই তো করব, সিটি পড়বেই। আর চিকেন হলে, দেশি মুরগি হলে আমি কিন্তু ভিনিগারটা দেই না, ব্রয়লার মাংস হলে আমি ভিনিগারটা ইউজ করি, মানে একটা এক্সট্রা গন্ধ থাকে, তো সেটা চলে যায়। তো চলো মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে একবার এটাকে দমে বসিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, এখন বাজে বেলা 2টো। তো রান্না আমার অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু বাড়িতে কাজ হচ্ছে তোমাদেরকে আগেই বললাম, তো সেই লোকটা গেল, তার চলে গেছে, কাজ হয়ে গেছে। তো তারপরেও ঘরে তো ঘর তো নোংরা হয়, সেগুলো সব ক্লিন করলাম দুবার, মানে সকালে তো একবার ঝেড়েইছি ঘর, এখন আবার ঝাড়তে হলো যেহেতু বালু বালু হয়। তো নিচটা বাবা পরিষ্কার করছে, আর প্রিয়ন্তন এখন কিছুটা সিমেন্ট দিয়ে পুট্টি করছে। তো পুট্টি বলে মানে ঘোলা দিয়ে ঠিকঠাক করছে। যাই হোক, তো যেহেতু দেওয়ালটাকে ফাটানো হয়েছে, সেখানে কল সেট হয়েছে, ওয়াশিং মেশিনের কলটা, তো সেই জন্য সেখানে ফুটোগুলো বন্ধ করছে। যাই হোক, সেগুলো হবে ওর। তারপর ও স্নান করবে, আমি ছাদটা পরিষ্কার করব, করে তারপর লাট্টু কিট্টু যারা যারা আছে পাখি টাকি সবাইকে খেতে দেবো। তারপর আমি নিচে স্নান করে পুজো দেবো। জানি না আজকে কটা বাজবে। তো দেখতে পাচ্ছি একদম ঘেমে একসা। যাই হোক, গরমও প্রচণ্ড পড়েছে। আমার জামা কাপড় তোলা হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে ভাঁজ করলাম, যেগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম।
এখন একটু ফ্যানের নিচে বসি, তারপরে ও স্নান হলে ছাদটা ছেড়ে ওদের বাকি সবাইকে খেতে দিয়ে তারপর আমি স্নানে যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো চলো স্নান করে সব কাজকর্ম শেষ করে স্নান করে নিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি পাশেই একটা শপে এসেছি। তো এখানে কিছু জিনিস আমার কেনার আছে, তো সেগুলোই নিতে এসেছি। তো নেওয়া আমার কমপ্লিট। দেখো বাড়ি চলে এসেছি আর বাইরের ওয়েদার একদম ক্লাউডি, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো দেখো কি কি জিনিস নিয়ে এসেছি। কালকে প্রিয়ন্তন চাটনি খেতে চেয়েছে, ফ্রুট চাটনি, তো সেই জন্যই কিছু আনার ছিল, সেগুলো আনলাম। এই আমসত্ত্ব এনেছি, তারপর কাজু বাদাম এনেছি, আর হচ্ছে 2 প্যাকেট দুধ এনেছি, যেটা মার এখন লাগে রাত্রে, যেহেতু মা দুধ ভাত খায়, তো সেই জন্য 2 প্যাকেট আনলাম। আর এনেছি হচ্ছে খেজুর। খেজুর যেটা আছে আমাদের ঘরে সেটা হচ্ছে ড্রাই খেজুর, তো সেটা দিয়ে তো হবে না, এটা একটু আঠা আঠা যেই খেজুরটা সেটা নিয়ে এসেছি। আর এনেছি সুগার ফ্রি, যেটা মাকে কালকে চাটনির মধ্যে দিয়ে দেবো। আর একটা ধূপকাঠি, আর আমার ধূপকাঠি শেষ হয়ে আসছিলো, তো তার একটা ধূপকাঠি এনেছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে 8:16। তো দেখলেই তোমরা যে বাজারে গেছিলাম, বাজার বলতে পাশের একটা শপে গেছিলাম, কিছু জিনিস আনার ছিল। মানে আগামীকাল প্রিয়ন্তন চাটনি খেতে চেয়েছে, ফ্রুট চাটনি, তো যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসলাম। আর আমাকে আবার যেতে হয়েছে, তার কারণ আমার ঘরের ঘড়ির ব্যাটারি শেষ। তো সেটা আমি দেখেছিলাম, কিন্তু মনে আর থাকে না যে নিয়ে আসবো, তো সেজন্য আবার গেছিলাম দোকানে ব্যাটারি আনতে। যাই হোক নিয়ে আসলাম। আর দুপুরের পর কিছু শ্যুট করিনি, আমি খেয়েইছি আজকে 4টার পর। তোমাদের বললামই যে যেহেতু স্ত্রী কাজ টাজ করে গেছে, পরে সবারই লেট হয়েছে স্নান টান করতে, তো আমি খেয়েছি 4টা, মানে সবাই খেয়েছে, আমি না, শুধু আমি, বাবা, প্রিয়ন্তন তিনজনেই খেয়েছি 4টার পর। আর মাকে আগে দেওয়া হয়েছিল। তো তারপর একটু রেস্ট নিলাম, নিয়ে তারপর উঠে বাইরে ওয়েদার দেখি খুবই ক্লাউডি, মানে হাওয়া দিচ্ছে, বৃষ্টি বৃষ্টি হতে পারে। তো সেই জন্য ঝটপট গিয়ে নিয়ে আসলাম জিনিসটা। তো চলো আজকের জন্য ভিডিও আমি এখানেই এন্ড করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তোমরা ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে আরও বড় করতে আর আমার এই যাত্রাটিকে আরও বড় করতে সাহায্য করো। তো চলো আজকের জন্য এইটুকু। আর প্রচণ্ড গরম লাগছে, এসে পুরো ফ্যান চালিয়ে দিয়েছি, ফ্যানের নিচে বসে আছি। তো চলো আজকের জন্য এইটুকুই, আগামীকাল আরও অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।